খনন করার পরও নাব্যতা ফিরে আসেনি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের। খননের পর নদীর দুই পাড়ে রাখা বালু বর্ষার পানিতে আবারও মিশছে নদীর পানিতে। ব্রহ্মপুত্রের নাব্যতা নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদের যে নাব্যতা হারিয়ে গেছে সেই করুণ পরিণতি সম্পর্কে যদি একটু বলতে চাই যে এখন নদ খননের যে প্রক্রিয়া সেটা কিন্তু এখন চলমান রয়েছে, নদ খনন কার্যক্রম। তারপরও দেখা যায় যে নদের মাঝখানে চর বসেছে, চর জেগেছে। আমি একটু দেখাতে চাই যে নদের মাঝখানে দেখা যায় যে বিভিন্ন ছোট ছোট চর কিন্তু দেখা যাচ্ছে। আমরা কোথাও কোথাও দেখেছি যে আসলে হাঁটু সমান পানি নদের ঠিক মাঝখানে। তো এই যে পরিস্থিতিটা, নাব্যতা সংকট, নাব্যতা হারিয়ে যাওয়া, সেটার যে সমস্যাটা সেটা সম্পর্কে আসলে যারা আছেন পরিবেশবিদ তারা আসলে বলছেন যে যেই প্রক্রিয়ায় নদ খনন হচ্ছে সেটাকে আসলে প্রশ্নবিদ্ধ করেছেন। কারণ হচ্ছে এখানে নদ খনন করে বালুগুলি যে উত্তোলন করে যে নদীর কিনারায় রাখা হচ্ছে, এই নদ থেকে তখন আবার বর্ষার পানিতে আবার কিন্তু এই বৃষ্টিতে করে আবার সেই বালু, সেই মাটি কিন্তু আবার নদে চলে আসছে, যার ফলে দেখা যায় যে এটার কোনো সুফল কিন্তু মিলছে না। আমরা যেটা দেখেছি, যে পরিসংখ্যানটা বলি যে গত 2019 সাল থেকে কিন্তু এই যে খনন কার্যক্রম চলমান আছে এবং 2763 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই নদ খনন প্রক্রিয়া কিন্তু চলমান আছে। এবং সেই যে প্রক্রিয়া সেটাতে যা বলা হয়েছে আসলে যে 90 মিটার কিন্তু প্রশস্ত থাকবে, আসলে যেটার মাঝখানে 8 থেকে 10 ফুট পর্যন্ত কিন্তু পানি থাকবে। কিন্তু সেটাতে দেখা যাচ্ছে 8 থেকে 10 ফুট তো দূরের কথা, এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ এখানে চলাচল করছে, হেঁটেও কিন্তু নদী পার হচ্ছে, যার ফলে দেখা যায় এটা খুব একটা করুণ পরিস্থিতি। বলতে গেলে নদী হারিয়ে যাচ্ছে এরকম একটা কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে। এবং সেজন্য দেখা যায় যে নৌযান চলাচলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একেবারে সরু পথে কিন্তু নৌযান চলাচল করছে, আর বাকি যেটুকু আছে সব ভরাট হয়ে গেছে। এবং যে বালু যে উত্তোলন করা হচ্ছে সেই বালু শুধু উত্তোলন করে পাশে রেখে ব্যবসায়ী হচ্ছে। আসলে যেই সঠিকভাবে যে খননটা সেটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু বলছেন। এবং পরিবেশবিদরা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করেছেন এই যে এই ব্রহ্মপুত্রের যে নাব্যতা ফিরিয়ে আনার জন্য, সঠিক প্রক্রিয়ায় যেন এই নদীকে খনন করে এই নাব্যতাকে ধরে রাখা হয় সেটার জন্য, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। সেই জন্য কিন্তু সবাই ক্ষুব্ধ। আসলে খুব দ্রুতই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, এটা কিন্তু আশাবাদ ব্যক্ত করছেন সবাই। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে।